রেকর্ড হয়েছে, রেকর্ডিং এর আমার কাছে আছে। আমি রেকর্ডিং আপনাদের গ্যালারিতে ছিলেন, রাত্র বসু বলছিলেন এনার টাইম উনি শুরু করেছিলেন আপনার 2:06, ওনার টাইম ছিল 11 মিনিট, বাড়িয়ে বাড়িয়ে অনেক দূর বলেছেন। উনি বললেন গতকাল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেলে বা আমাদের যে মঞ্চে ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে, আর্মির অ্যাকশন হয়েছে বলেছেন। দিয়ে দ্বিতীয় স্ট্যান্ডায় বলেছেন পাকিস্তান আর্মি যেমন 71 সালে বাংলাদেশের উপরে জগন্নাথ হলে ঢুকে এসব করেছিল, তার সঙ্গে গতকালের আর্মি অপারেশনকে যেটাকে ইলিগাল স্ট্রাকচার রিমুভাল তাকে কম্পেয়ার করেছে। তখন আমরা বিরুদ্ধে দাঁড়িয়ে বললাম, স্পিকার আপনি এক্সপান্স করুন, ভারতীয় আর্মিকে নিয়ে ভারতীয় কোন একটা প্রদেশের বিধানসভায় এটা করা যায় না। ভারতীয় আর্মি সবার উপরে, আমাদের স্থান, আমাদের মান, আমাদের সব কিছু গর্বের বিষয়, করা যায় না। স্পিকার তো এক চোখ বন্ধ রাখেন, স্বাভাবিকভাবে তিনি ইগনোর করেছেন। আমি স্লোগান দিয়েছি, আমার স্লোগান ছিল হিন্দুস্তান জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারতীয় সেনা লৌহ প্রণাম, ভারতীয় সেনার অপমান মানছি না। এই চারটে আমার স্লোগান ছিল। আমার দাবি ছিল রাত্র বসু গতকালের আর্মির মেয়র রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে অপমান করেছেন এবং পাকিস্তানের 71 সালের যে অ্যাকশন তার সঙ্গে কম্পেয়ার করেছেন, দুটো একসঙ্গে করা যায় না। ঠিক আছে, এটা করা যায় না, এটা এই জন্যই সাসপেন্ড করবে। এবং প্রস্তাবটা প্রথাগতভাবে আপনার আনেনি, প্রথাগতভাবে একজনকে প্রস্তাব করতে হয়, স্পিকার হাউসে রাখেন। এখানে স্পিকারই পার্টি হয়ে গেছেন। অরূপ বিশ্বাস এখানে এসে বললেন হারিয়ে দিন, সাসপেন্ড করে দিন, সাসপেন্ড করে দিল। আমার বিধায়করা বললো চলুন আমরা সবাই বেরিয়ে যাই, আপনাকে লিডারকে যখন করেছেন। আমি চাইলে বসে থাকতে পারতাম, তাতে কী হতো, আমাদের যারা সিকিউরিটি মার্শাল তারা লো পেড করে হাফ বেতন পান, ডিএ পান না, তাদের সঙ্গে আমার মারপিট হতো। বেচারীদের কষ্ট দিয়ে লাভ নেই। তাই আমরা যারা ছিলাম 30-35-40 জন বাইরে বেরিয়ে এসে সরকার স্লোগান করেছি এবং রাত্র বসু যা বলেছে সবটা আছে। আমি এটা তো শোনাচ্ছি না আপনাদের, বলছি ইনি বহুবার সাসপেন্ড করা। আমি গর্বিত ভারতীয় সেনার জন্য আজকে সাসপেন্ড করেছে। আজকের দিনের জন্য বেতন নেব না, ভাতাও নেব না। আমি গর্বিত ভারতীয়। গতকাল মুখ্যমন্ত্রী 100 টাকা তারা প্রদান করেছেন, আজকে রাষ্ট্রপতি প্রদান করছেন, বিধানসভার বাইরে কি কোনো গতকালই রাত্রে আমরা তেরঙ্গা ঝান্ডা নিয়ে করেছি। আজকে শ্রমিক ভট্টাচার্য প্রদেশ সভাপতি তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সব মণ্ডলে একটি করে পথসভা করে এই বিষয়ে ধিক্কার জানানো এবং মমতা ব্যানার্জির মুখোশ খোলা জন্য আমরা কর্মসূচি নিয়েছি। পরবর্তী কর্মসূচি তো এলোপি ডিক্লেয়ার করে না, পার্টি ডিক্লেয়ার করে, যেমন আজকে হয়েছে পরবর্তীকালে হবে। আমরা আমাদের যে লেজিসলেচাররা আছি আমরা যেমন চাকরি চোর গদি ছোর, তার মেন অবজেক্ট এটাও থাকবে। আর ভারতীয় আর্মির অপমান মানছি না, মানব না। আজকে পুলিশ একটা গাড়ি আটকালো রাইটাসের সামনে। গতকাল মমতা ব্যানার্জি সিপি ডিজি সবাইকে বলেছে ভারতীয় সেনা আর্মি ইস্টার্ন কমান্ডের সঙ্গে সহযোগিতা করতে নানাভাবে। হয়তো ওয়ান ফাইন মর্নিং দেখবেন যে মমতা ব্যানার্জি বাজারগুলোতে তার লেঠেল বাহিনীকে দিয়ে বলছে আর্মি যারা আছে তাদেরকে সবজি, মাছ, ডিম বা দুধ এগুলো দেবেন। এটা শুনতে পাবেন। বলছি বাংলা পাকিস্তানের দালাল জিন্না সুরাবর্তী যা করেনি মমতা তাই করেছে।